সংস্কারই অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় তিনি বলেন, দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য দূর করাই নতুন বাংলাদেশের লক্ষ্য। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, তরুণরা এক নতুন বাংলাদেশ গড়ে তুলছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করে পিকিং বিশ্ববিদ্যালয়। এদিকে চীনে 4 দিনের সফর শেষে দেশের পথে রয়েছেন তিনি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। চীনের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেখানে একসময় অনারারি প্রফেসর ছিলেন তিনি। বক্তৃতায় বিশ্ববিদ্যালয়টির সাথে পুরনো সম্পর্কের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। I have a deep and personal attachment with Peking University. Back in October 2006, I had the opportunity to be appointed as the honorary professor. এ সময় পরিবর্তিত বাংলাদেশ ও সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশে দরিদ্রতা ও বৈষম্য দূর করাই লক্ষ্য বলে জানান তিনি। A new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. We are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. Our reform initiatives are at the top of our priority. বৈশ্বিক দরিদ্রতা দূর করতে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার কথা গুরুত্বের সাথে তুলে ধরে তিনি বলেন, ব্যক্তিগত দুর্বলতা নয়, অর্থনৈতিক ব্যবস্থাই দরিদ্রতার বড় কারণ। Selfish interest, also selfless interest, and create not only money-making business, create business to solve problem without any intention of making money yourself. We call it social business. So poverty is not because of something lacking in the person. It's not their fault. It's the fault of the system that we built for ourselves. That causes poverty. অনুষ্ঠানে নতুন সভ্যতা গড়তে তরুণদের সৃজনশীল ভূমিকা রাখার তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর 100 ফিটে বেড়াইদ ঈদগাহ মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দেশ ও জনগণের স্বার্থে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এলাকার দুস্থ মানুষের জন্য দলের ঢাকা মহানগর উত্তরের এই ঈদ উপহারের আয়োজন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, তাদের দল সবসময় গণমানুষের পাশে থাকার চেষ্টা করে। তার অভিযোগ, একটি চক্র দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন সৃষ্টি করতে দেব না। জনগণের স্বার্থে যদি সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। এ সময় তিনি বলেন, বিএনপি ভারত, পাকিস্তান, আমেরিকা বা ইংল্যান্ডের পক্ষে না, বিএনপি বাংলাদেশের পক্ষে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা যখন নির্বাচনের কথা বলতে যাই তখন কিছু কিছু মানুষ আছে পরে, আরে বিএনপি শুধু নির্বাচন করে, নির্বাচনই তো করবো, কারণ সমস্ত সংগ্রাম তো আমাদের হচ্ছে নির্বাচনের জন্য। এই সরকার যে আছে এটাকে আমরা সমর্থন দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা চাই এই সরকার খুব দ্রুত আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে, আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ দানবের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান
বিএনপি মহাসচিব। একটি দল দ্বিতীয় স্বাধীনতা গণপরিষদ নির্বাচনের কথা বলে ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে আড়াল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিরাজগঞ্জে দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে তিনি বলেন, ছাত্রদের নতুন দলও এটিকে সমর্থন করছে। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার জনগণের সাথে লুকোচুরি খেলছেন বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণ আন্দোলন দমনে শেখ হাসিনা চালানো গণহত্যার বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। বলেন, বিচারের কথা বলে জনগণকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত রাখা যাবে না। স্বাধীনতার কথা বলেন, গণপরিষদের কথা বলেন, এগুলো যারা ৭১-এ যাদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত ছিল এবং যাদের রাজনৈতিক দল ৭১ সালে বিতর্কিত ভূমিকা, অপরাধমূলক ভূমিকা পালন করেছেন, তারা না হয় তাদের সেই স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এখন এই কথা বলছে। কিন্তু আজকে নতুন রাজনৈতিক দল যারা করছেন, তাদের মুখ থেকে এই কথা বললে আমাদের কাছে কিন্তু এক ধরনের বড় প্রশ্ন দেখা দেয়। আপনারা কার কথায় কান দিয়ে এই সমস্ত কথা বলছেন? লাখো মানুষের ঈদযাত্রায় মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। শিডিউল মেনে ছাড়ছে ট্রেন। রাজধানী গাবতলী, সায়দাবাদ, মহাখালী, গুলিস্তানে যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে কোথাও তেমন যানজট নেই। সদরঘাটেও অতিরিক্ত যাত্রী নিচ্ছে না লঞ্চ কর্তৃপক্ষ। ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ায় যাত্রীদের চোখে মুখে আনন্দের ছাপ। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ উদযাপনে এবার বেশি ছুটির পাশাপাশি সড়কে মিলছে স্বস্তির সুবাস। সড়কে ঈদযাত্রার চিরচেনা সেই যানজট নেই ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকার ভোগান্তি। এ যেন ঈদের আগেই ঈদের আনন্দ জনমনে। যদিও রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভ্যাপসা গরমে ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে এসি বাসের প্রতি ঝোঁক যাত্রীদের। কোনো দুর্নীতি দেখতেছি না, টিকিট লাইনে সুস্থভাবে কাটতেছে। এবার ছুটিটা বেশি, অনেক আগেই চলে গেছে, এই জন্য আমরা একটু লাস্টের দিকে আসছি, ভিড় কম এই জন্য। আগের তুলনায় এখন নন এসি গাড়ির মধ্যেও তেমন চাপ নেই। যাত্রা আসলে কষ্ট হলেও ভালো লাগে, যেটা কষ্ট করে ফ্যামিলিতে যাচ্ছি, রোজা রেখে রিল্যাক্সে যেতে পারছি, অনেকক্ষণ টাইম রাস্তায় ওয়েট করা লাগছে না। অন্যান্য বছরের তুলনায় এবারে চাপ অনেক কম, গাড়ির সংখ্যা বেশি, যাত্রী খুবই কম। এদিকে যানজট না থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কে রাত থেকেই অতিরিক্ত চাপ দেখা গেছে। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ থাকলেও কোথাও কোনো যানজট বা বিড়ম্বনা পোহাতে হচ্ছে না যাত্রীদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজাতেও নেই বাড়তি চাপ। নির্বিঘ্নে টোল দিয়ে সেতু পাড়ি দিচ্ছে যানবাহনগুলো। তবে কমলাপুর রেলওয়ে স্টেশন দেখে বোঝার উপায় নেই, দুদিন পরেই ঈদ উল ফিতর। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে সবাই স্বস্তি নিয়েই রওনা দিয়েছেন বাড়ির পথে, এমনটাই দাবি স্টেশন ম্যানেজারের। সারাদিনে আপনার 43টা আন্তনগর, 27টা মেল এক্সপ্রেস কমিউটার এবং স্পেশাল ট্রেন সহ টোটাল 70টা ট্রেন যাবে। 60 থেকে 70,000 প্যাসেঞ্জার পরিবহন করতে। এদিকে সাধারণ যাত্রীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে সক্রিয় ঢাকা রেলওয়ে পুলিশ। গত রাতেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে 33,500 পিস ইয়াবা উদ্ধার করে তারা। রেলওয়ে স্টেশনে আমরা আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছি, আমরা এপি বেন মোতায়েন করেছি, আমাদের রেলওয়ের যে ডিবি টিম সেই ডিবি টিমও আছে, আমাদের সাদা পোশাকের যে গোয়েন্দা টিম আরএসবি বলে সকল বিভাগ, সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্নে করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও। রাতের বেলায় চুরি ডাকাতি রোধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ঈদযাত্রায় ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার এই দুই নৌ রুটে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের যাত্রা নির্বিঘ্নে পারাপার করতে একসাথে কাজ করছে বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্টরা। ঈদের আগে যাত্রীর চাপ বাড়লেও
কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হতে পেরে খুশি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। রোডে ঘাটে আপনার প্রশাসন আছে, চারিদিক ক্লিয়ার কাজ চলছে আর কি, ক্লিয়ার রাখছে। আমি ঢাকা থেকে আসতেছি, রোডঘাট সবই ক্লিয়ার। আজকে রাস্তা ফাঁকা ছিল, কোনো জ্যামও ছিল না, ঘাট এলাকায় কোনো ভোগান্তি পাইনি আমরা। ঈদে ঘরমুখ মানুষ ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে 17টি ও আরিচা কাজিরহাট নৌপথে 6টি ফেরি রয়েছে। এছাড়াও রয়েছে 25টি লঞ্চ। ঘাট এলাকায় ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তায় 600 পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। সবাইকে যাতে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতায়াত করতে পারে এবং সবাই যাতে যাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্তরে প্রোগ্রাম করেছি। ঈদকে কেন্দ্র করে বাড়তি যানবাহন পারাপারে এবছর ভোগান্তি ও সমস্যা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। আপনারা দেখছেন এখন গাড়ি নাই বললেই চলে, রানিং। আমরা চেষ্টা করব ঘরমুখে যাত্রীদেরকে সুষ্ঠুভাবে তাদের যাত্রা স্থানে পৌঁছে দেওয়ার জন্য এবং ঈদটা যাতে তারা সুষ্ঠুভাবে তাদের পরিবার পরিজনের সঙ্গে করতে পারে। আমরা BIWTC এতে সচেষ্ট আছে।